ওইটা হলো তুমি তোর কাজ করছো, তো এখানে যে ভার্টিক্যালটা আছে সেটা কমিউনিটি অপারেশন হবে না, সেটা সার্চ ম্যাট্রিক্স হবে। আচ্ছা, এটা তো কমিউনিটি অপস দিয়ে আমরা করছিলাম আজকে। কমিউনিটি অপস দিয়ে তুমি এই প্রজেক্টটা করো, ঠিক আচ্ছা আছে। আচ্ছা। হ্যাঁ। কিন্তু এই হলিডে পার্টনার যে প্রজেক্টটা আছে সেটা তোমার এটা দিয়ে হবে না। দেখো এখানে প্রচুর লোক কাজ করছে, এই কিউটা 152 জন, এই কিউটা 336। হ্যাঁ। তো তো সে কারণেই বলছি যে আহ, আহ, এই প্রজেক্টে অনেক টাস্ক অ্যাভেলেবেল থাকে। আচ্ছা। ওকে, আর এটা চলবে হলো ডিসেম্বর পর্যন্ত অ্যাভেলেবেল চলবে। তো আচ্ছা। এখানে যদি তুমি ভালো করে অবজার্ভ করো, আমি তোমাকে এটাকে আরেকবার ওপেন এখন করছি। এখন একটা প্রশ্ন, আমি কি করবো নাকি একটু পরেই প্রশ্ন করবো? হ্যাঁ তুমি করো, অসুবিধা নেই, করো। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে মাঝে মাঝে সার্ভারটা ডাউন থাকে, তখন তো আমি কোনোটার এক্সেসই পাচ্ছি না। আর না, সার্ভার সার্ভার ডাউন থাকে আমি বলছি, এদের অ্যাকচুয়ালি প্রক্সি দিয়ে হয় তো। হুম, হুম, তো মাঝে মাঝে কি হয়, লোড বেড়ে গেলে কানেকশনটা একটু স্লো, ওরা একটু বন্ধ হয়ে যায়, ঠিক আচ্ছা। আছে। হুম, তো এটা যখন 3-4 মিনিট পরেই কিন্তু হয়ে যায়, যেমন যখন মাঝে মাঝে হয়, এটা আমি হুম, বলবো হুম, না হবে না, এটা হবে। তার মানে কিন্তু তখন তোমার যেমন এই মাত্রই হলো, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, তো এটা মাঝে মাঝে হয়। তো এটার সময় কিছুক্ষণ ধরে তুমি একটু ট্রাই করলে সেটা আবার সলভ হয়ে যায়, কারণ হলো ওদের একটা লিমিট থাকে তো। হ্যাঁ, তো লিমিট এক্সিড হয়ে গেলে দেখো এখানে যদি তুমি দেখো, এবার যদি দেখো কতগুলো কাজ লোড হয়েছে। হ্যাঁ, ফার্স্ট অফ অল এখানে এবার অনেক দেখো, এখানে 2 lakhs এর উপরে কাজ অ্যাভেলেবেল আছে, এতগুলো কিউ আছে, ঠিক আছে। তো এবার আমি তোমাকে যেটা বলছি সেটা হলো, এখানে দেখো যদি তুমি প্রত্যেকটা কিউতে দেখো, প্রত্যেকটা কিউ একটা নাম আছে, এটা অ্যাট্রিবিউট কিউ, লাস্টে যেটা অ্যাট্রিবিউট, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। দেন মিডিয়া অ্যান্ড দেন টেক্সট। হুম, এবার সেই অনুসারে 3টে গাইডলাইন আছে, একটা মিডিয়া, একটা আচ্ছা। অ্যাট্রিবিউটস, একটা টেক্সট। হুম, হুম, টেক্সট মানে হলো আচ্ছা, টাইটেল এন্ড টাইপ ডেসক্রিপশন ইনস্ট্রাকশন। কপি করা, ওকে। হুম, ঠিক আছে। ওকে। এবার মিডিয়ার মধ্যে কি কাজ হবে, মিডিয়ার মধ্যে কাজ হলো আচ্ছা প্রজেক্টের ইন্টেনশনটা হলো যে এই যে এক্সটার্নাল যে সেলারের সাইট গুলো আছে, হুম, হুম, সেগুলোকে ফেসবুক নিজের সাইটে নিয়ে চলে আসবে। ওকে, আচ্ছা। তো ফেসবুক যখন এক্সটার্নাল সেলারের সাইট গুলোকে ফেসবুক যখন নিজের এখানে কনফিগার করবে, হুম, হুম, তাহলে ওর সব জিনিস ধরনের যেটা চাই, প্রোডাক্ট ইনফরমেশন, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইউআরএল, প্রোডাক্টের ডেসক্রিপশন, টাইটেল। তো এর জন্যই প্রজেক্টটা, ঠিক আছে। তো এবার তুমি যদি এবার দেখো, এবার ফর এন এক্সাম্পল, এবার আমি মিডিয়াতে কাজ করব, ঠিক আছে। তো মিডিয়ার ইন্টেনশনটা হলো যে সেলার সাইটে যদি কোনো এক্সটার্নাল সাইটে যদি যদি কোনো পিকচার অথবা ভিডিও থাকে, তার লিঙ্ক গুলোকে কপি করা, জাস্ট ইমেজ বা পিকচার, ঠিক আছে। এবার কিন্তু এবার আসতো, তার আগে যেটা এখানে তিনটে কোশ্চেন আছে, আমি টাস্কে ঢুকছি কি, নাহলে তুমি বুঝতে পারবে না। আচ্ছা। ওকে, এখানে দেখো, এখানে টাস্কটা এটা হলো তোমার হলো এসআরটি টুলটা, হুম, হুম, ঠিক আছে। জি। আর এখানে যে প্রোডাক্ট ইউআরএল সেটা হলো এক্সটার্নাল সেলারের সাইটটা। আচ্ছা। এখানে হলো ফার্স্ট কোশ্চেন যেটা আসছে, হলো ফার্স্ট কোশ্চেন আসছে যে এখানে যে ফার্স্ট কোশ্চেন, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিলেক্ট দ্য অপিনিয়ন দ্যাট, সরি, দ্যাট অ্যাপ্লাইস টু দিস জব। তো এখানে এখানে ফার্স্ট এখানে কতগুলো কন্ডিশন আছে, ক্যান লেভেল কখন করা যাবে, যখন তোমার সাপ্লাই সাইডটা লোড হবে প্রপারলি। তো যদি সাপ্লাই সাইডটা বলতে এক্সটার্নাল ইউআরএলটা, আমি আচ্ছা। এক্সটার্নাল ইউআরএলটা ক্লিক করব, ঠিক ওকে। আছে। হুম, তো এক্সট্রা ইউআরএলটা লোড হবে, এবার ব্ল্যাঙ্ক পেজ বা নট ফাউন্ড বলে যখন সাপ্লায়ার সাইটটার মধ্যে তুমি লিঙ্কটা সিলেক্ট করেছো কিন্তু সেটা এরর দিচ্ছে আদার দেন সেলার ওয়েবসাইট, হুম, ঠিক আছে। হুম। সেটা বলতে অনেক সময় দেয় না 404 এরর, হ্যাঁ, ফোর হ্যাঁ, হ্যাঁ। জিরো জিরো এরর। তো এগুলোকে বলছে ব্ল্যাঙ্ক পেজ ওর পেজ নট ফাউন্ড, ঠিক আছে, পেজ নট ওকে। ফাউন্ড টাইপের এরর হলে। এবার সেকেন্ড কোর্স জিনিস আছে হলো, তুমি হয়তো সাপ্লায়ারের ইউআরএলটা গেলে, কিন্তু যে প্রোডাক্টটা, দাঁড়াও এক সেকেন্ড, ওকে। তো যে প্রোডাক্টটা তোমার এখানে আছে, এখানে যে প্রোডাক্টটা, হুম, ঠিক আছে, জি। তার সাথে সাপ্লায়ারের প্রোডাক্টটা ম্যাচ করছে না, ঠিক আছে। তখন তুমি দেবে টাইটেল ডিসক্রিপশন। তো এই এক্সাম্পলটার ক্ষেত্রে কিন্তু আমার প্রোডাক্ট হলো এটা, ঠিক আছে। কিন্তু আচ্ছা। আমি যখন সাপ্লায়ার সাইটে গেলাম,
আমি যখন সাপ্লায়ার সাইড লিখেছি উই আর সরি দ্য প্রোডাক্ট ইজ নো লঙ্গার অ্যাভেলেবেল, ঠিক আছে? হ্যাঁ তো আমার তাহলে এই অপশনটা দিতে হবে, মিসিং কন্টেন্ট অর কনফ্লিক্টিং ইনফরমেশন দিয়ে আমি এটাকে সাবমিট করে দেবো, এখানে আর আচ্ছা কিছু আচ্ছা করার নেই, এটা হলো আচ্ছা ফার্স্ট কোশ্চেন। আচ্ছা তো আমি নেক্সট কোশ্চেনটা গেলাম, এটারও মনে হচ্ছে সেমই হবে, কারণ এই সাপ্লায়ারের রেসপেক্টে মনে হচ্ছে কিছুই নেই, আর এটারও সেম দেখতে পাচ্ছ, রাইট? হুম হুম তো আমি তোমাকে এক্সপ্লেন না করতে পারলে মুশকিল। এই জবটার ক্ষেত্রে বলছি, দেখো হুম এটা কিন্তু পেস্টাল রয়েছে, এখানে যদি টাইটেল আর ডেসক্রিপশন বলো, এখানে আছে হোকা 11 ক্লিফটন 7 স্নিকার, হুম দ্যাট ইজ অলসো হোকা ক্লিফটন স্নিকার, হ্যাঁ হ্যাঁ ডেসক্রিপশনটা হলো ক্লিফটন 7 স্নিকার। তাহলে এখন আমার তাহলে কিন্তু এটা কিন্তু ক্যান লেভেল, ফার্স্ট কোশ্চেন ক্যান লেভেল, হ্যাঁ আমি হ্যাঁ লেভেল করতে পারবো কারণ এটা লোড হয়েছে। হুম নাও আমার কাজ হবে হলো সেলার সাইডের থেকে, এটা হলো যেহেতু মিডিয়া, হুম ঠিক আছে, এটা কিউটা হ্যাঁ নাম ছিল মিডিয়া, তাই তুমি এখান থেকে ইমেজ গুলোকে আর ভিডিও, যদি কোনো ভিডিও থাকে সেগুলোকে কপি করা। তো এখানে কপি করবে কি করে, এখান থেকে জাস্ট রাইট ক্লিক করবে, কপি ইমেজ অ্যাড্রেস, যাবে পেস্ট করবে। আমার আচ্ছা ল্যাপটপটা স্লো হয়ে গেছে এবার। আচ্ছা, পেস্ট করলে এখানে একখানা মানে যতগুলো ইমেজ আছে ততগুলো হুম পেস্ট করবে। আচ্ছা এখানে 4খানা ইমেজ আছে আমি দেখতে পাচ্ছি, তো 4খানা পেস্ট করবে। আচ্ছা এখানেও তো সম্ভবত 5টা অপশন আছে আমার। কি বলছি, ফার্স্ট লাস্টে রিমুভ করে দেবে। তোমার কাছে সেলার সাইড তো 4খানা ইমেজ আছে, তুমি তার এক্সট্রা ইমেজ আনতে পারছো না ওর থেকে, হুম তাহলে এটা হলো, এটা তুমি এখান থেকে ইউআরএল গুলো কপি করলে, সাবমিট করলে, কাজটা না গেল। লেটস আচ্ছা গিভ আরেকটা এক্সাম্পল করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে মিডিয়াটা। এটাকে তো প্রোডাক্ট নেই, প্রোডাক্ট না থাকলে কিছু করার নেই। হুম ওটা তো কাউন্ট হচ্ছে আমি না। কি কেন বললাম, আমি হ্যাঁ আমি তোমাকে সে কারণে বললাম, তুমি যদি দুটো কেউ একসাথে করো, হুম ঠিক আছে, ওকে তাহলে কি হবে, তোমার টাইমটা দুটো কেউ রেসপেক্টে হবে। তুমি মনে করো 1 ঘন্টা কাজ করছো রিয়েল টাইম, কিন্তু 1 ঘন্টা এই কিউতে কাজ করছো প্লাস ঠিক আছে, তাহলে তুমি 1 ঘন্টা ইকুয়াল টু 2 ঘন্টা হয়ে গেল। এবং যদি 2 ঘন্টা যদি এই কিউতে যদি 55টা ইকুয়াল যদি 55টা করো, এবার দেখো এখানে হলো পুরোটা হলো ভ্যান্স SK8 হাই শুজ, SK8 হাই, এটা তো দেখে বোঝা যাচ্ছে হাই শুজ এর রেসপেক্টেই হয়েছে, ঠিক আছে, ইমেজটা নিয়ে আছে, তাহলে এটা তুমি ক্যান লেভেল করা যাচ্ছে। নাও সিম্পলি এটা সাপ্লাই, এখানে কিন্তু আহ 4টে ইমেজ আছে, 5টা ইমেজ আছে, 5টা জাস্ট কপি করে নেবো। দাঁড়াও, ওকে। তো অনেক সময় কি হয়, যেটা আমি বলার ছিল সেটা হলো, অনেক সময় হয়তো যেভাবে আমি আগের বারেরটা কপি করলাম সেভাবে কিন্তু এবারে কপি করতে পারছি না, তাহলে কিন্তু কি করব এখানে, মানে সেটাকে তোমাকে একটু আইডিয়া নিতে হবে, সেখানে এখানে ক্লিক করব, তাহলে কপি ইমেজ, কিন্তু কপি ইমেজ করলে আমার ইউআরএল আসবে না, ঠিক আছে, এটা কিন্তু একটা গুড এক্সাম্পল। ওকে, মানে কি করে আমি তাহলে ইউআরএলটা নেবো, আমি এখানে কিন্তু আমি করলে, আমি এখানে যদি করি আমি ইউআরএল পাচ্ছি না, হুম আমি হুম যদি এখানেও ক্লিক করি আমি ইউআরএল পাচ্ছি না, হুম কারেক্ট? তো হ্যাঁ আমার এখানে একটা অপশন আছে ইন্সপেক্ট এলিমেন্ট বলে, যদি তুমি জেনে থাকো ইন্সপেক্ট এলিমেন্ট। হ্যাঁ আমি তো জানি কিন্তু টিমের সবাইকে আবার এটা ট্রেন করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে। এটাকে তো একটু বোঝাতে হবে, সেটা হয়তো ইনিশিয়াল একটু প্রবলেম হবে, বাট প্রথমে কয়েকটা করিও, না হলে বুঝবে না, বুঝলে তো, তুমি হাতে ধরে করিও, ঠিক আছে। আচ্ছা আহ আমারও একটু টাইম লাগে, আর আমিও HTML অতটা কাজ করিনি কোনোদিনও। লেটস সি, কারণ এটা একটু চেঞ্জ করেছে, আর অল্টারনেটিভলি আমি যদি কোনো কিছু সফটওয়্যার বা ইয়ে পাই তো হ্যাঁ বুঝতে তারা পেরেছি। করতে পারে। এই ধরনের ইমেজ আসলে একটু স্লো হয়ে যাবে আবার, মানে সবসময় থাকে না, এটা আমি দেখেছি। এটা কি আমি আমি তো একই মাইক্রোসফটে ইমেজ করতে কপি, পারবো, কি বলে এটাকে ফায়ারফক্সে করতে পারবো কিনা? তুমি আমার মানে কোথাও করতে পারবে কি করতে পারবে তাতে আমাদের কোনো ইয়ে নেই, বা হ্যাঁ ক্লায়েন্টেরও কোনো মেইলের মধ্যে ইয়ে ছিল নেই। তো উইন্ডোজ 10 উইন্ডোজ ওএস আর হচ্ছে গুগল ক্রোম মেনশন করা ছিল। না, এবার গুগল ক্রোমে খুলবে কি খুলবে না সেটা আমি জানি না, আচ্ছা বুঝতে পারলে, হ্যাঁ কজ মানে মাইক্রোসফট মানে কি বলে গুগল এটাকে ক্রোমে খুলবে। ফায়ারফক্সে একটু ইজি হবে মানে মিডিয়া থেকে ইমেজ খুঁজে বের করতে। হ্যাঁ, ফায়ারফক্সে ইজি হতে পারে, ফায়ারফক্সে ইজি হতে পারে, যেটাতে ইজি হয় তুমি সেটাতে করবে, বুঝলে তো, ওকে কোনো ইয়ে নেই।
আমার লাস্ট আছে এইবার এটা। আচ্ছা, এখন ইমেজ যদি এরকম থাকে 20টা 25টা, হ্যাঁ, এটাও ভালো কোশ্চেন, কিন্তু 20টা 25টা থাকলে তোমাকে সেটাই করতে হবে। কিন্তু আমি এক্সপেক্ট করি যে হবে, কারণ এই ধরনের জিনিসগুলো আসবে তোমার, ঠিক আছে? তো ওকে। এই ধরনের জিনিসগুলো আসলে তোমার সেদিকটা কমে যাচ্ছে। হুম। আমি এটা শেষ করে দিচ্ছি, এটা করে ব্যাস। সেটা জবটা কি লোড হচ্ছে নাকি? আমার নেটটা আজকে একটু স্লো, আর তাতেই প্রবলেমটা হচ্ছে। ওকে, করে নো লঙ্গার দেয়ার সাবমিট করলাম, লাস্ট 10টা করে হয়ে গেল। ওকে, নো লঙ্গার দেয়ার। ওকে, তো আমি এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি, বুঝলে তো? এটা তো হয়েছে। তো মিডিয়াতে কোনো ডাউট আছে আর? না, মিডিয়া তো বুঝতে পেরেছি। আর ২টা বিষয় বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে ক্যান লেভেলে যে আমি ইমেজগুলো দিব যেটাতে পাবো, আর না হুম। পেলে হচ্ছে আপনার ওইগুলো। না পেলে তো মানে ক্যালেবল হলো যখন তোমার সাপ্লায়ার সাইডটা লোড হুম। হলো, এবং সাপ্লাই সাইডটা লোড হলে তখন হবে লোড হলো, এবং তোমার যে এখানকার প্রোডাক্টটা আছে তার টাইটেলের ডেসক্রিপশনটা সাপ্লায়ার প্রোডাক্ট টাইটেলের সাথে মিলছে। হ্যাঁ, হ্যাঁ। আর যদি এটা যদি ক্লিক করি, তাহলে যদি এটা মেবি আই এম নট শিওর প্রোডাক্ট আছে কি আছে না। প্রচন্ড স্লো আমার সিস্টেম আজকে। ওকে, তো এখানে এটা সাপ্লাই সাইডটা লোড হয়েছে। এখানে বলছে কমিশন শর্ট 9 ওয়েব স্ট্রিম। এটা ম্যাচ, এটা হলো সাপ্লাই সাইডটা লোড হয়েছে, প্লাস এটা ম্যাচ করছে, রাইট? হুম, হুম। এটা তো তোমার 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 এই প্রোডাক্টটাই, তাহলে তোমার এই যে এই 5খানা যে তোমার যে ইমেজ, ঠিক আছে? হ্যাঁ। এই 5খানা ইমেজ তোমাকে এইটার ক্ষেত্রে যেমন যাবে, ইজি হয়ে গেছে, কপি ইমেজ অ্যাড্রেস করলে হয়ে গেল। এবার তোমার লাকে হয়তো অ্যাড করতে পারে যে একটার মধ্যে 2 দিন ওই রকম স্টাইল। ওকে, আদারওয়াইজ কিন্তু খুব একটা টাফ না, জাস্ট রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস। আরেকটা জিনিস এখানে তুমি বাড়াবে, পিকচার কাউন্টার 5টা ক্লিক করবে, ব্যাস। তো এটা ডান। তো স্ক্যান লেবেল করে সাবমিট করে দিলাম, ব্যাস। এবার তাহলে তাহলে তুমি বুঝে গেলে মিডিয়ার কাজটা কি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, তো আমি মিডিয়া থেকে বেরোচ্ছি, আমি নেক্সটে তোমায় যাচ্ছি, মিডিয়াটা রান করে দিচ্ছি। এবার তোমার নেক্সট হলো, তোমার হলো অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটসটা একটু কমপ্লেক্স, একটু টাইম কনজিউমিং। কারণ হলো এখানে তুমি ফার্স্টের জিনিসগুলো একই আছে। ফার্স্ট বলতে তোমাকে আমি লোড ইয়েতে যাই, একবার একটা টাস্ক লোড করে অ্যাট্রিবিউটস হলো এটা, এটা লোড করলাম। ওকে, তো এখানে হলো অ্যাট্রিবিউটস হলো তোমার হলো তোমার প্রোডাক্ট অনুসারে। আচ্ছা, এটা তো তোমার এটা ফার্স্ট তোমার, তুমি আবার সাপ্লায়ার সাইটে যাবে, ফার্স্ট চেক করবে যে এই জিনিসটা ক্যান লেভেল বা পেজ লোড বা ভায়োলেটিং সেন্সিটিভ ব্রোকেন এগুলো চেক করবে। তো ওকে। এখানে এখানে সাপ্লায়ার সাইটটা লোড হচ্ছে, লোড হতে দাও। এটা বন্ধ করি, এটা আগেরটা। ভেরি স্লো নেটওয়ার্ক কানেকশন। ওকে, এই ধরনের প্রথমে কিছু যদি চায়, তাহলে তুমি অলওয়েজ সব ইন্ডিয়া সাইড করবে, বা তোমার এবার এটা টাচ, ঠিক আছে? তো ফার্স্ট কাজ হলো তোমার হলো, কিন্তু টাচটা লোড হয়েছে মানে সাপ্লাই সাইড লোড হয়েছে, হতে পারে প্রোডাক্ট আলাদা। এখানে কিন্তু তোমার প্রোডাক্টটা একই আছে ফার্স্ট গুলো, হুম, এন্ড যদি তুমি ডেসক্রিপশন দেখো, এটা রেডি করে ডেসক্রিপশনটা নিচে পাবে। হুম। আহ, এই যে এটা ডেসক্রিপশনটা,
ঠিক আছে? তো এবার আমার এখানে কিন্তু আমাদের কাজ কোনো নেই যে ইমেজ কপি করা, বা আমাদের কাজ হলো প্রোডাক্টের অ্যাট্রিবিউটস কপি করা। অ্যাট্রিবিউট কপি করা বলতে এখানে দেখো, এখানে এবার টাইপস অফ ক্লোদিং, ও বাবা। এখানে আমাকে জানতে চেয়েছে সাপ্লাই সাইডে কি ধরনের ক্লোদিং। হুম, এটা হলো এটা হলো এটা ক্লোদিং অ্যাক্সেসরিজ নয়, এটা এটা ক্লোদিং, এটা ওমেন্স ক্লোদিং। ওমেন্স ক্লোদিং এর মধ্যে তোমার আদার সোয়েটশার্ট, টপ সোয়েটশার্ট, এটা আদার্স হবে, এটা নেই যেহেতু। ঠিক আছে? ওকে। এটা হলো এবার দেন তোমাকে এখানে তোমাকে জিনিসগুলো ভরতে হবে কি কি কোন ব্র্যান্ডের। ঠিক আছে? তো ওকে। এটা এটা তোমাকে দেখতে হবে যেটা কোন ব্র্যান্ড। এটা দেখো, যদি তুমি ভালো করে দেখো যে ব্র্যান্ডটা হলো ব্র্যান্ডটা আই গেস ওদেরই নিজস্ব ব্র্যান্ড এটা। আর ডেসক্রিপশন বক্সে থাকার কথা এ না? এল ও হ্যাঁ, সেটাই বলছি, এটা হলো নিজস্ব ব্র্যান্ডের হুম, মনে হচ্ছে যে এই যে এলো ওগা যোগা। হুম, কারণ এটা তো আমি আলাদা করে কোনো ব্র্যান্ডে পাচ্ছি না। এটা হলো ব্র্যান্ড, এটা ব্র্যান্ডেরই সাইট, বুঝলে তো? তো তুমি যখন ব্র্যান্ডের সাইট হবে, তো তখন তোমার এটা কোম্পানির নাম দিয়ে হবে, তো কোম্পানির নাম যা হবে সেটা তোমার ব্র্যান্ডের নাম। তো কারণ এটা তো ফ্লিপকার্ট বা মানে অ্যামাজন এরকম স্টাইলের নয়, এটা একটা হুম, হুম, ক্লায়েন্টের, তো এটা তোমার আর ক্লায়েন্টের নামটা তুমি পেয়ে যাবে উপর থেকে, দেখো উপর থেকে অ্যালো ইয়োগা। তো তুমি এখানে তুমি সিম্পল ব্র্যান্ডের নাম লিখবে অ্যালো ইয়োগা। জেন্ডার, এটা কাদের জন্য, এটা ফিমেলের প্রোডাক্ট। এজ গ্রুপ কেমন কিরকম, এজ গ্রুপ এখানে দেওয়া থাকতে পারে ডেসক্রিপশনটায়, যদি না দেওয়া থাকে লিখবে না। উইথ 33 দেওয়া নেই, তাহলে এটা আমার দরকার নেই, যদি দরকার না থাকলে এটাকে ডিসেবল করে দেবে। ওকে। ঠিক আছে? এবার ওকেশন হলো কিরকম, মানে কি ধরনের ওকেশন এটা ইউজ করা যেতে পারে। এটা একটু টাইম কনজিউমিং, ওকে, এটাতে 55 করাটা টাফ। এবার আমি ক্লায়েন্টের সাথে হুম, কথা বলবো এটাতে আচ্ছা। কত করা যায়। আহ, এটাতে নিচে তো আসতেও পারছি না। আহ, দেখো এখানে অনেকগুলো অপশন আছে। হুম, এটা হলো উইকেন্ড, ভ্যাকেশন, পার্টি, গ্রাজুয়েশন, এনগেজমেন্ট, ডে টাইম চার্জ, ব্যাচেলার পার্টি, বেবি শাওয়ার। আমার তো কোনোটাই লাগছে না। যেটা লাগবে না সেটা তুমি ডিসেবল করে দেবে। স্পোর্ট টাইপের হইতে পারে এটা। কি বললে? স্পোর্ট টাইপের হইতে পারে। হ্যাঁ, মানে এটা দেখো, এটা যেমন কালারটা ব্ল্যাক আছে তাই ব্ল্যাক মারলাম। হুম, ম্যাটেরিয়ালটা কি আছে এখানে দেওয়া আছে, দেখেছি সুপার স্মুথ এয়ারলি ফ্যাব্রিক। হুম, এটা কপি করবে, কপি করে এখানে বসাবে। সাইজ কোন সাইজের আছে সেটাও দেওয়া আছে। এই যে ফিটটা হলো তোমার সামথিং, তো এখানে তুমি এটা কপি করে দেবে। না, এটা সাইজটা এখানে কোথায় আছে, এটা কি স্মল, ব্যাগ, লার্জ? সিলেক্ট সাইজ। হুম, হ্যাঁ, তো এইগুলো আছে এক্সএস, এস, এম, এল। ঠিক আছে, তো এখানে আচ্ছা। এক্সএস, আমি শিওর বলতে পারছি না, এটা তোমার একবার গাইডলাইনটা দেখে নেবে। কারণ এটা কি, এটা বলতে চাইছে, এটাই বলতে চাইছে। বাট এখানে কোনো সাইজ মেনশন করা নেই, তা মেনশন করা থাকলে লিখতে হবে না। ঠিক আছে, আচ্ছা। এগুলো জাস্ট হুম, ডিসেবল করে দেবে। ফ্যাব্রিক, অ্যাডিশনাল ফিচার্স, মাল্টিটেক্সট, এগুলো ব্রাশ স্টাইল, কি ধরনের স্টাইলের সেটা লিখে দেবে, আমি তো অত আইডিয়া নেই। আহ, তো এরকম করে তুমি এই ডিটেলস গুলো দিয়ে ভরে এটাকে সাবমিট করবে। ঠিক আছে? ওকে। তো এখন দেখো, এখন সাবমিট করার সময় নিচ্ছে না, কারণ বলছে ইউ হ্যাভ নট রিচড এ ডিসিশন। ওকে, হুম, কারণ আমি এখন এখানে ক্যান লেভেলটাকে মার্ক করিনি। এবার দেখো করলাম, এটা নিলে এবার নেক্সট ট্যাক্সটা চলে গেল। আচ্ছা, এটা হলো এটা, তাহলে এটার মানে হলো তোমার সাপ্লায়ার সাইটে প্রোডাক্টের অ্যাট্রিবিউটস গুলোকে আমার ফেসবুকের এসআরটি তে নিয়ে আসা, আচ্ছা, কপি আচ্ছা। করে। হুম, তো এটা একটু টাইম কনজিউমিং আছে আইসে। এটাকে আমি ডাম্প করলাম। আরেকটা যেটা বাকি আছে সেটা হলো তোমার হলো টাইটেল এন্ড ডেসক্রিপশন কপি করা।
ঠিক আছে? হুম। টাইটেল ডেসক্রিপশন কপি করা মানে হলো টেক্সট আমি হলাম এটা, আমি এটাতে যাই, ওপেন করি। তো আমি যদি অ্যাট্রিবিউটটা না করে বাকি দুইটা করি সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে কিনা? দেখো সমস্যা তো সেই হিসাবে নেই, ওকে, হুম। সমস্যা সেই হিসাবে নেই। তবে আমি সাজেস্ট করব যে কিছু মানে দিনের অল্প কিছুক্ষণ ওটার উপরও কাজ করতে, এরকম না যে একদমই করলে না, তাহলে হয়তো আবার আস করতে পারে যে কেন করছো না, এই করছো না, বুঝতে পারছো তো? আচ্ছা, আর আমার অ্যাকাউন্ট তো দুইটা আছে, যেটা তো অলরেডি হচ্ছে একটা না টিম আমি কাজ সেটা করে। না, আমি আরো আমি আরো অ্যাসাইন করবো, সেটা নিয়ে আচ্ছা। কোনো তোমার ভাবতে হবে না। ওকে। এবার আমি টেক্সটেরটায় আসি, বুঝলো তো? হুম। টেক্সটের হলো তোমার টাইটেল আর ডেসক্রিপশন কপি করে, এটা হলো সাপ্লায়ারের ইউআরএল, আমি সাপ্লায়ার সাইটে যাবো। ওকে। আর যারা অলরেডি এই আইডি গুলোতে কাজ করছে, যে দুইটা আইডিতে মেডিকেল অ্যান্ডশনে, তো তারা কি আবার এটাতেও কাজ করতে পারবে কিনা? বলছি সেখানে আমি একটা জিনিস বলি, হ্যাঁ মানে ডেফিনেটলি করতে পারবে, কিন্তু একসাথে দুটো প্রজেক্টে কাজ করতে পারবে না। কারণ হলো তুমি যদি মনে করো, কারণ একই লগ ইনে তোমার দুখানা ভার্টিক্যাল দেওয়া আছে, হুম, হুম। তো তুমি যখন, তোমাকে তো ভার্টিক্যাল সুইচ করতে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তুমি মনে করো হেলথ ইন্টিগ্রিটিতে কাজ করছো, এমন সময় তুমি আরেকটা ট্যাব খুলে তুমি ভার্টিক্যাল চেঞ্জ করলে, তাহলে তোমার হুম, হুম। হেলথ ইন্টিগ্রিটি যে ট্যাবটা কাজ করছে সেটা বন্ধ হয়ে অটোমেটিক সার্চে চলে যাবে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে? তো তো যখন আমি আমি তোমাকে বলবো, যখন হেলথ ইন্টিগ্রিটি যখন কাজ থাকবে হুম। তখন হেলথ ইন্টিগ্রিটি করতে, যখন কাজ থাকবে না তখন এটা করতে। মানে একজন পারসন এট এ টাইম একটা টাস্কেই কাজ করতে পারবে। ও কি বলছো? আমি বোঝাতে চাচ্ছি যে একটা পারসন এক সময়ে একটা ভার্টিক্যালি কাজ করতে পারবে। হ্যাঁ, একটা ভার্টিক্যালি কাজ করতে পারবে। আচ্ছা। তো এটার ক্ষেত্রে যেমন আমি এখানে যদি দেখি যে এটা টাইটেলটা আছে, এটা ডেসক্রিপশনটা আছে, এটা হুম। ঠিক আছে, এটা হলো এসআরটি তে। আচ্ছা। আর আর ক্লায়েন্ট সাইটের ক্ষেত্রে মানে সাপ্লায়ার সাইটের ক্ষেত্রে অ্যাভেলেবেল নেই, তাহলে কিন্তু আবার সেই একই মিসিং হুম, হুম। কনটেক্সট অর কমপ্লিট ইনফরমেশন। হুম। আমি আবার আরেকটার জন্য যাব, এই দুটোগুলোতে ম্যাক্সিমাম সেম হচ্ছে, এবি এটা তো সেম। একটা লোড হলে আমি তো, হ্যাঁ এটা লোড হয়েছে, ঠিক আছে, ওকে। যে লোড হয়েছে। এখানে যদি আমি টাইটেল দেখি তাহলে আমাকে দেখতে হবে, দেখো যদি তুমি, যদি গাইডলাইনটা কিন্তু তুমি মাস্ট পড়বে তার আগে, হুম, তার হুম। উইদাউট গাইডলাইন না পড়ে কিন্তু কাজ করবে না। হুম। ঠিক আছে? তো তুমি যদি দেখো এখানে আমার আমার এখানে যদি আমাদের ক্লায়েন্ট কি বলে, এখানে বলেছে হলো প্রথমে তো চেক করতে যে টাইটেলটা তোমার ম্যাচ করছে কিনা। ঠিক আছে? হুম। টাইটেলটা যদি ম্যাচ না করে তাহলে তুমি সিমিলারলি আবার মিসিং কন্টেক্সট দেবে। তারপর আবার মনে করো টাইটেলটা ম্যাচ করছে, ডেসক্রিপশনটা ম্যাচ করছে না, তাহলেও তুমি মিসিং কন্টেক্সট দেবে। ওকে। এখানকার আমি বলছি এখানকার সাবজেক্টটা কি, সাবজেক্টটা হলো হতে পারে যে এই কি ইউনিক কোড শো, ঠিক আছে, হুম, হুম। এটা এইখানে এরকম ভাবে আছে, কিন্তু সাপ্লায়ার সাইটে স্টাইলটা আলাদা ভাবে আছে, মনে করো ফন্টটা আলাদা, ইয়ে, তো এটা যখন কপি করবো তো ওটা এখানে এখানে বক্স আছে টাইটেল আর ডেসক্রিপশন, তো এখানে যখন ফন্টটা চলে আসবে। আচ্ছা। তো এইটার ক্ষেত্রে তুমি যদি দেখো যে আমি প্রথমে তো টাস্কটা লোড হয়েছে, হুম। তো আমি ক্যান লেভেল দিলাম। হ্যাঁ। নেক্সট আমি দেখবো যে টাইটেলটা ম্যাচ করছে কিনা, হুম। কিন ইউনিক কোড শো, কিন ইউনিক কোড শো ম্যাচ হুম, হুম। করছে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কি করব, কপি করব। এখানে কিন্তু ইউআরএল কপি করছি না, এখানে জাস্ট টেক্সট কপি হুম, করছি। হুম। কপি করলাম। আহ, তারপরে তারপরে আমি যাচ্ছি ডেসক্রিপশনটা, প্রোডাক্টের ডেসক্রিপশনটা নিচে থাকে, ডিটেলসটা। হুম। ওকে, এইখানে যদি তুমি ডিটেলসটা দেখো, ডেসক্রিপশনটা দেখো, এখানে কিন্তু আহ, কিছু এক্সট্রা জিনিস আছে। এই ডিটেলস এর আন্ডারে তোমার প্রোডাক্ট এসকিউ আছে, কালার কোড আছে, এখানে আবার ডেসক্রিপশন এখানে বলা আছে ইউনিক শুজ ফ্রম কিন মেড টু রেকর্ডসেন, ইউনিক শুজ কিন মেড টু রেকর্ডসেন। আর দেখো এখানে কিন্তু এক্সট্রা জিনিস লেখা আছে, দেখতে পাচ্ছ, রাবার স্পট ক্লিন হুম, হুম। ইম্পোর্টেড, এখানে কিন্তু সেটা জিনিসটা লেখা নেই। আছে, এখানে লেখা আছে, লেখা আছে দেখো, এখানে লেখা আছে রাবার স্পট ক্লিন ইম্পোর্ট, এখানে দেখো হ্যাঁ, যে হ্যাঁ। দেখো আলাদা, আলাদা রাবার লেখা। স্পট ক্লিন ইম্পোর্ট আলাদা আলাদা, তারপরে এখানে ফন্টের ডিজাইনটা আলাদা আছে, স্টাইলটা ডিজাইনটা আলাদা আছে। আর অ্যাগেন তাহলে কি করতে হবে, এটা তাহলে এটা তো তোমার ডেসক্রিপশনটা,
হুম, তো ডেসক্রিপশনে কিন্তু এখানে ডেসক্রিপশনটা একটা কারণের জন্য ম্যাচ করছে না, যেহেতু হলো এই লাইনটা নেই। এখানে কিন্তু প্রোডাক্ট এসকিউতে কিছু নেই, ডিটেলসটা মানে হলো তো ডেসক্রিপশনটা। হ্যাঁ হ্যাঁ তো ডিটেলস এর আন্ডারে কিন্তু এই জিনিসগুলো নেই, প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ এসকিউটা কি, কালার কোডটা কি আছে। হুম, তাহলে কিন্তু এই যদিও আমার টাইটেলটা ম্যাচ করলো কিন্তু ডেসক্রিপশনটা ম্যাচ করছে না, হ্যাঁ তাহলে কি করবো আমি, ক্যান লেভেল থেকে আমি আবার সেখানে চলে গেলাম মিসিং কন্টেন্ট অথবা কনফ্লিক্টিং ইনফরমেশন। আচ্ছা বুঝতে পারলে নাকি হ্যাঁ এখন বুঝতে আরেকবার পেরেছি। বোঝাবো? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে তাহলে এটা সাবমিট করলাম, আমি আরেকটা টাস্ক দিয়ে তোমাকে বোঝাচ্ছি, তাহলে তোমার ডাউটস গুলো ক্লিয়ার হয়ে যাবে। এটা নেই, এটা নেই। অ্যাকচুয়ালি ওরা সেই হিসাবেই অ্যাকচুয়ালি দিয়েছে, ওকে। কারণ এখানে মিসিং টাস্কও যাচ্ছে, এটাও নেই, এটাও নেই। বাবা, একটা থাকলে আমাকে বোঝাতে সুবিধা হবে। এটাও নেই, এটাও নেই। ওয়াও, হুম, একখানা তো আয়। আরে यार, what is going on? এটা কিছু এসছে, এটা এসছে, ওকে। কনফার্ম করতে হবে যে সেম কিনা। হ্যাঁ, কিন্তু প্রবলেম এটা এসছে, কিন্তু আমাকে তাহলে ঢুকতে হবে, তাহলে আমি ঢুকবো, অসুবিধা নেই। এখানে দিয়েছে এন্ড অফ ডেজ ম্যাচ করলো। নাও কামিং টু দ্য ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশনের মধ্যে তোমার আছে হলো ব্রাদার্স এট ওয়ার, তোমাকে সব দেখতে হবে না, বুঝলে তো। তুমি জাস্ট ওভারঅল দেখে যাবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সেগমেন্ট আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সেগমেন্টস আছে। হুম কিন্তু তুমি যদি ভালো করে দেখো, আই গেস এখানে ফন্ট গুলো ম্যাচ করছে, ফন্টটা তোমাকে দেখতে হবে না অ্যাকচুয়ালি। তুমি নিচের দিক থেকে কিছু ওয়ার্ডস দেখলে বা মাঝের দিক থেকে কোনো হুম, ওয়ার্ডস দেখলে এভাবে চেক করে তুমি এটাকে চেক করবে যে ডিসক্রিপশনটা সেম আছে কিনা। তো এটার ক্ষেত্রে আমার তো সেম লাগছে, আমি তো কোনো ডিফারেন্স পাচ্ছি না। না আমাকেও ওকে, সেম লাগছে। হ্যাঁ, তো আমি তাহলে এটা কি করবে, জাস্ট এটা কপি করবে, এন্ড অফ ডেজ and then copy the description. আমি এখানে প্রোডাক্টের ডেসক্রিপশনটা কপি করে নিয়েছি, ঠিক হুম আছে। আমি তারপরে আমি সাবমিট করে দেবো, ওকে আর কিছু করার নেই। আহ, আহ, এখানে ক্যান লেভেল করে সাবমিটটা করে দেবো, ক্যান লেভেল আমি ডান করে দিচ্ছি, ব্যাস হয়ে গেল, এটা নেক্সটে হুম চলে গেল, ঠিক আছে। তো হ্যাঁ তুমি বুঝে গেলে তো টেক্সটটাও কি আছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে। তাহলে তো তোমার আইডিয়া হয়ে গেল, আর কোনো ডাউট আছে আর? না আর কোনো সমস্যা নেই। আহ, এবার আমি সাজেস্ট করবো যে এখন তুমি দেখলে তো, হ্যাঁ হ্যাঁ এবার তুমি গাইডলাইন, তুমি যদি, আমি তোমাকে বুঝিয়ে দিলাম তো, হুম তুমি একবার তুমি গাইডলাইনটা দেখে তুমি আজকে পারলে, বেশি না কিছু 10টা করে তিনটে করলে, তা আচ্ছা তোমার আইডিয়া হয়ে গেল। হ্যাঁ বুঝতে তা পেরেছি। তুমি কালকে থেকে, আমি তাহলে তোমাকে লগ ইন ডিটেলস গুলো তোমাকে দিয়ে দিচ্ছি একসাথে একটা জায়গায় জট ডাউন করে, আচ্ছা দেন তুমি স্টার্ট করে দিলে। আচ্ছা আর এখন যেহেতু যখন ব্ল্যাঙ্ক আছে আমার ওই বাকি মেডিকেল অংশনে যখন ব্ল্যাঙ্ক থাকে তখন কি আমি এটাতে লগ ইন করে আবার কাজ স্টার্ট করতে পারবো কিনা? আহ, কি বললে? হেলথ ইন্টিগ্রিটিতে যখন ডাটা না থাকে তখন কি আমি হ্যাঁ, আহ, সেটাই তো বলছি, চেষ্টা আর ডেটা না হুম, থাকলে তুমি এটাই কাজ করবে, ভার্টিকাল ওকে চেঞ্জ করে নেবে। আমি এখন এখানে আছে, আমি এখান থেকে কিন্তু তার আগে একটা জিনিস অলওয়েজ সাজেস্ট করবো যে কাজটাকে ডাম্প করে নিও, ওকে কাজটাকে ডাম্প করে নিও, এখানে থেকে হ্যাঁ হলে কাজটা আসবে তো, এই কাজটাকে তুমি ডাম্প করে নাহলে, এখানে দেখো আমি এখানে 3টে কিউতে কাজ করেছি, এখানে তাই দেখাচ্ছে 12টা ধরে রেখেছে শেয়ার্ড কিউ, 11টা ধরে রেখেছে শেয়ার্ড কিউ, এসকেলেশন কিউ,
তো কারণ আমি এখানে কাজ করি, আমি অলরেডি নিয়ে নিয়েছি, তার জন্য আমি ডাম্প করে নিও। ওকে। ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস, এখানে তুমি যখন তুমি এখানকার ইউজার ম্যাট্রিক্স চেক করবে, তখন কিন্তু হেলথ ইন্টিগ্রিটি ইউজার ম্যাট্রিক্স দেখাবে না, কারণ তুমি যে ভার্টিক্যালে আছো তারই দেখাবে। ওকে। তো এখানে এখানে আমি কিন্তু এইখানে তুমি আজকে কিন্তু তুমি হেলথ ইন্টিগ্রিটিতে আবার 160 দিও। এবার আমি যদি হেলথ ইন্টিগ্রিটি চাই কমিউনিটি অপারেশনে, এটা চলে এলো। ঠিক আছে, এখানে দেখো, এখানে যদি ইউজার ম্যাট্রিক্স আছে তো এখানকার রেসপেক্টটা দেখাবে 163। ওকে। জি।